21শে জুলাই 1993 মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের যুব কংগ্রেসের ভোটার কার্ডকে ভোটিংয়ের জন্য একমাত্র পরিচয়পত্রের দাবিতে কলকাতায় এক বিশাল সমাবেশ করেছিলেন। তখন পুলিশ 13 জন বিশিষ্ট নেতৃত্বকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। কংগ্রেসের যুবনেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছর এই দিনটিতে 13 জন শহীদকে শ্রদ্ধা জানিয়ে আসছেন। 1 জানুয়ারি 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হয়। বামফ্রন্টের বিদায় ঘণ্টা সেই থেকে বেজে যায় এবং পরবর্তী পর্যায়ে সম্পূর্ণভাবে বামফ্রন্ট নিশ্চিহ্ন হয়ে যায়। বহু মানুষই জামা পাল্টে তৃণমূল কংগ্রেসে ঢুকে পড়ে নিজ স্বার্থে। এবারে 2024-এর লোকসভা ভোটে বহু পুরাতন কংগ্রেসি কর্মীদের একই পতাকার নিচে দেখতে পাওয়া যায়। দিন রাত এক করে বহু বর্ষীয়ান নেতৃত্ব মা মাটি মানুষের পাশে এসে দাঁড়ায় এবং প্রতিটি মানুষ মিটিং মিছিলে অংশগ্রহণ করেন। কিন্তু সময় পরিবর্তন হয়েছে। বেশ কিছু ধান্দাবাজ করে কমে খাওয়া লোক ঢুকে পড়েছে তৃণমূল কংগ্রেসের ভিতরে, যাদেরকে পার্টি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। যারা নিরলস খেটেছে তারা চাওয়া পাওয়ার কোনো কিছুই পেল না। বহু মানুষই বৃদ্ধ ভাতা পায়নি, অথচ বিষ্ণুপুর পৌরসভা স্ক্রিনে এসেছে তাদের যাবতীয় ডকুমেন্টসের তথ্য। বর্তমানে মমতার বাড়িতে যারা চিঠি পাঠিয়েছিলেন এবং দিদিকে বলতে অংশগ্রহণ করে তাদের সমস্যাগুলো বলেছিলেন, তাদেরই ডকুমেন্টসগুলো স্পেশালি স্ক্রিনে এসেছে পৌরসভার। কিন্তু এই স্ক্রিনে আসার তথ্য অনুযায়ী প্রচুর মানুষ অবজ্ঞার শিকার হয়ে রয়েছে। তারা বৃদ্ধ ভাতা পায়নি বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো পায়নি। কেন পায়নি সে কথা কিন্তু জানা যায়নি। এই লোকগুলি দিন রাত এক করে মিটিং মিছিলে অংশগ্রহণ করেছে, তাদের প্রাপ্তি শূন্য। কিন্তু তৃণমূলকে যারা আদৌ ভোট দেয়নি তারা ছোট ছোট কাজগুলো পেয়েছে। এবারে বিষ্ণুপুরে বিজেপি নেতা নেত্রীদের সখ্যতা তৃণমূলের সঙ্গে চোখে পড়ার মতো। খোদ প্রার্থী লোকসভা ভোটের সুজাতা মণ্ডল যথারীতি পুরো পিকচার বড়জোড়া ও বিষ্ণুপুরের নেতা নেত্রীদের তুলে ধরেছেন মমতার কাছে। একথা ভোট শেষ হওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে তার ক্ষোভ প্রকাশ করেছিলেন। নোটাতে এবার ভোট পড়েছে 19,000। স্বভাবতই বিষ্ণুপুরের মানুষ যা বলছেন তাতে পার্টি সমর্থকরা পুরোপুরি বসে যাচ্ছেন। তাদের ভোট 2026-এ নোটাতে পড়ার সম্ভাবনাই বেশি। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় কড়া হাতে বিষ্ণুপুরের নেতা নেত্রীদের দমন করার চেষ্টা করছেন। এখন দেখার বিষয় মানুষের জন্য না ওই সব ধান্দাবাজ নেতা নেত্রীদের জন্য তৃণমূল কংগ্রেস, তা দেখার সময় এসেছে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার। বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে, পর্যালোচনা করে দেখবে। পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো, আমার ওয়ার্ড থেকে আমি জিতবো, আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না, আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে, যত বড় নেতার ছত্রছায়ায় আপনি থাকুন।
পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন, আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, আপনি আপনার ভোটে জিতবেন। বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে, অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে, প্রার্থী জিতবে। গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন, সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে। তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকেদের নয়, এটা বাংলার 10 কোটি মানুষের সম্মানের লড়াই। আর যারা ভাবছে যে আমরা আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টির মতো বুঝে নেবে, আমি এই যে 1-1.5 মাস কোন রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি, তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী 3 মাসের মধ্যে এর ফল আপনারা দেখবেন। 3 মাসের মধ্যে আমি এক কথার ছেলে, কথা দিয়ে কথা রাখি। আমি বলেছিলাম 2021 সালের 21শে জুলাইয়ে যে যারা তৃণমূলে 21-এর নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, দম বন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল, আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি। আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না। 3 বছর পর আজকে তারা পারেনি।